উচ্চ বালিকা বিদ্যালয়ের নিবেদন, নারীকে আপন ভাগ্য জয় করিবার দিতে হবে অধিকার। প্রজ্বলিত প্রদীপের নিচে অন্ধকার, অন্ধকার ঘরের কোণে কোণে, অন্ধকার রাত্রির বনচ্ছায়ায়, আর অন্ধকার গ্রামের নারী জীবনে। স্বাধীনতার ৭৫ বছর অতিক্রান্ত, আজও তাদের অন্ধকার অতলান্ত। অশিক্ষার কালো ছায়া সর্বপ্রকার আলোকে আড়াল করেছে। তাদের জীবনের কুঞ্জে কুঞ্জে কুঞ্জ কুঞ্জ অন্ধকার। নানাবিধ কুসংস্কার, বাল্যবিবাহ, শিক্ষা থেকে বঞ্চিত করা তাদের মধ্যে অন্যতম। তাদের কথা ভেবেই রবীন্দ্রনাথ সখবে বলেছে, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দেবে অধিকার। হে বিধাতা, শহর নয় গ্রামের কথা। কজন লেখাপড়ার সুযোগ পায় সেখানে, না পাই লিখতে পড়তে, আর দেবমন পুষ্ট না হতে ছুটতে হয় পরের ঘর করতে। এই যে নবীনা বুদ্ধিবিহীনা, এ তব বালিকা বধূ। সরকারের চেষ্টার অন্ত নাই। এদের জন্যই কন্যাশ্রী, রূপশ্রী, বেটি পড়াও দেশ বাঁচাও প্রকল্প। কিন্তু আশানুরূপ সাড়া মেলে না। নারী প্রকৃতি, নারী বসুন্ধরা, মাটির কন্যা। নারী অবহেলা নয়, নারী পুরুষের দুটি সৃষ্টি রথচক্রকে চালিত করেছে। পৃথিবীর যা কিছু মহান সৃষ্টি, যা মানুষের কল্যাণকর, অর্ধেক সৃষ্টি করেছে নারী, অর্ধেক করেছে নর। জ্ঞানের দেবী কে? নারী। শস্যের দেবী? তাও নারী। তাজমহল দেখেছ? বিশ্ব রাষ্ট্রকে দেখেছ? তার উপরে সাজানো, কিন্তু ভিতরে রয়েছে মমতাজ। এখানেই জন্মেছেন বিদুষী, মৈত্রী, খরা, লীলাবতী, সতী সাবিত্রী, সীতা, অরুন্ধতী, বহুবীর গলা বীরেন্দ্র প্রসূতি। আমরা তাদের সন্ততি। তাই আমাদের দেশ, আমার জননী, ভুবনময়ী মোহিনী, শুক্র তুষার কিরিটিনী, জনক জননী। জননী তুমি সুজলা সুফলা শস্য শ্যামলা, তাদের সুন্দর তোমার অঙ্গ ধুয়ে দেয় নানা রঙের ফুল। তোমার অঙ্গে অভূতপূর্ব শোভা, তোমার হাসি মধুর, তোমার ভাষা মধুরে সুখদায়িনী মা।
গত 5 বছরে 5,000-এরও বেশি নাগরিকের জন্ম হয়েছে। রাষ্ট্রের পরিচয় নয়, আপনাদের মেয়েরাই হবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, গবেষক, পাইলট, বৈজ্ঞানিক, দেশনেত্রী, দেশমাতার অদম্য শক্তি। আসুন, সহযোগিতা হাত বাড়িয়ে শিক্ষার জন্য নিউজে হাত বাড়ানো, নিউজের দেশকে গঠিত করে দেশ এগিয়ে নিয়ে যায় আমাদের দেশের মানুষকে তার প্রত্যক্ষ উদাহরণ প্রদর্শন করে ভারত বিদ্যালয় অনুভব করার ভাবনা